আজকালকার সব এজেই দেখা যায়। সে সে ছোট হোক, বড় হোক বা মিডল এজ হোক, সব ক্ষেত্রে আমরা পেশেন্ট পাই। সচরাচর মানুষের যে একটা কমন সিমটম বলে এসে কি আমার খুব গ্যাস ফর্মেশন হচ্ছে, সেটা বলে। কেন কিনা আয়ুর্বেদে না হাইপারসিটিকে বলা হচ্ছে অম্লপিত্ত। অম্লপিত্ত যেটা দুটো ভাগ আছে, একটা ঊর্ধ্ব একটা অধ। তার জন্য অনেকে হয়তো খুব এসে কমপ্লেন করে যে আমার খুব টক ঢেকুর উঠছে, বা অনেকে খুব কমপ্লেন করে খুব বেশিবার গ্যাস বেরোচ্ছে। সেটা কিন্তু সিমটম থাকে। কি হয়, আমাদের স্টমাকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যেটার মাধ্যমে আমাদের আমরা যে খাবারটা খাই সেটা ডাইজেস্ট হয়। কিন্তু সেই অ্যাসিডের পরিমাণটা যদি কিছু কিছু কারণের জন্য বা আমাদের কিছু বদ অভ্যাস বলবো, সেগুলোর জন্য কি হয়, অ্যাসিডের পরিমাণটা খুব বেশি বেড়ে যায়। সেখান থেকেই কিন্তু এই হাইপার অ্যাসিডিটির সমস্যাটা হয়। এই যে দুটো ভাগ আমরা শুনলাম, আপার এবং লোয়ার সাইড, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের এই হাইপার অ্যাসিডিটি, যে হাইপার শব্দটা অ্যাড হচ্ছে অ্যাসিডিটির সঙ্গে, তার মানে একটা চূড়ান্ত পর্যায়ে এইটা পৌঁছচ্ছে, তার তো একটা ধারা থাকে, মানে একটা ধরন থাকে বা একটা কারণ থাকে, সেটা কি? কারণ কি অ্যাসিড তো, যেটা আমি বললাম, অ্যাসিড তো আমাদের থাকে একটা, যেটা আমাদের লাইফস্টাইল বা ইত্যাদি বা কোনো রকম কিছুর জন্য এই যে হাইপারসিটি হওয়ার না আয়ুর্বেদের কারণ যেটা বলে যে তিনটে সুন্দর কারণ ভাগ বলেছে। একটা বলেছে আহার, একটা বলেছে বিহার, আর একটা বলেছে মানসিক অবস্থা। আহার মানে যেগুলো আমরা খাচ্ছি সচরাচর, যেরকম আমরা খুব বেশিবার স্পাইসি ফুড খাই, বা খাওয়ারে যদি লবণের পরিমাণ বা টকের পরিমাণ খুব বেশি থাকে, বা আমাদের যে একটা অভ্যাস আছে খালি পেটে চা বা কফি খাওয়ার, সেটা একটা টেন্ডেন্সি থাকে। বা ধরে নিন আমার খিদে পায়নি, তা আবার খাবারের উপর খাবার খেয়ে নিচ্ছি। কারণ খাবার আমাদের মিল স্কিপ করা, বা যে খাবারটা খাচ্ছি খাবারটা হজম হয়নি, ওটার উপর আবার আমি এক্সট্রা খাবার খেয়ে নিয়েছি, সেগুলো কারণ থাকে। সেকেন্ড যেটা বলছে বিহার, মানে আমাদের অভ্যাস, যেটা বলে অভ্যাস মানে যে ধরে নিন আমাদের ঠিক টাইমে ঘুম না হওয়া, বা খাওয়ার পরে ইমিডিয়েটলি ঘুমিয়ে গেছি, সেটা একটা কারণ থাকে। বা আমাদের রেগুলার যে বডির একটা অ্যাক্টিভিটি থাকে, সেগুলো দিন দিন লেস হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু একটা বড় কারণ হয়ে যাচ্ছে। সেকেন্ড, এখন আজকালকে যেটা দেখা যাচ্ছে যে মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি। কারণ আমরা দেখি যখন আমরা খুব স্ট্রেস অ্যাংজাইটি দেখি, তখন খাওয়ার ইচ্ছাটাই চলে যায়, বা খাওয়ার পরিমাণটা আস্তে আস্তে কমে যায়। তার জন্য স্ট্রেস অ্যাংজাইটি বলুন, বা খুব রেগে যাওয়া, যেটা কারণ আজকালকার জবের ক্ষেত্রেও দেখছি আমরা খুব প্রেশার ওয়ার্ক থাকে, সেখান থেকেও কিন্তু একটা কারণ শুরু হয় অ্যাসিডিটি হওয়ার। কেন ওভার প্রেশার, ওভার স্ট্রেস, সেখান থেকে খাওয়ার মনস্তাত্ত্বিক দিক, মনের দিক থেকে যেটা বলা হয়, এটাও একটা অ্যাসিডিটি কারণ। কারণ তিনটে ভাগকে আয়ুর্বেদে খুব সুন্দরভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। অবশ্যই আমি বলবো যে আমরা যেহেতু আজকে বিষয়বস্তু হাইপার অ্যাসিডিটি রেখেছি, তো এটা তো ঘরে ঘরের সমস্যা এখন হয়ে গেছে অ্যাসিড হওয়া। কিন্তু অ্যাসিড হওয়াটা হতে পারে একটা ঘরে ঘরের সমস্যা, কিন্তু এখান থেকে পার্মানেন্টলি নিস্তার পাওয়াটা এটাও একটা কিন্তু চিকিৎসা, যা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে হয়ে থাকে বা বিজ্ঞানে আয়ুর্বেদের মাধ্যমে হয়ে থাকে। তো আপনারা এই অ্যাসিডিটিতে যারা ভুগছেন তারাও ফোন করুন। এছাড়া আমি আরও অনেকগুলো রোগের কথা বলেছি, যেগুলো জটিল রোগ, দীর্ঘকালীন ট্রিটমেন্ট চলছে, তারাও ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। ডক্টরকে বলি যে এই যে আমাদের লাইফস্টাইল, যে বিহার, অর্থাৎ আমার জীবনধারা, আমি আমাদের পেশা নিয়েই বলছি, সাংবাদিকতার পেশা, আমাদের কোনো ঠিক থাকে না। শুধু আমাদের দিয়ে বলছি, এরকম পেশায় অনেকেই রয়েছেন যারা হয়তো লাঞ্চ করছে গিয়ে সন্ধেবেলা, বা ব্রেকফাস্ট করছে গিয়ে লাঞ্চে, টোটালটা সিস্টেমটাই উল্টো। এটা যদি লাগাতার, হয়তো প্রথম কিছু বুঝতে পারছে না, লাগাতার যদি এটা কন্টিনিউশনের মধ্যে থাকে, তার মানে আলটিমেটলি হাইপার অ্যাসিডিটির একটা কারণ হতে পারে। হ্যাঁ, অবশ্যই কারণ হতে পারে। দেখুন, হাইপার অ্যাসিডিটি হলো কি ইনিশিয়াল স্টেজ একটা, সেটা অ্যাসিডের পরিমাণটা যত বাড়বে রোগগুলো কিন্তু তত বাড়বে। যেরকম জিআরডি বলে একটা কমপ্লেন আমরা মাঝে কিছুদিন আগে প্রোগ্রাম করেছিলাম, জিআরডি, যেখানে আমাদের কি অ্যাসিডটা রিফ্লেক্স হয়ে মুখে চলে আসছে। ঠিক আছে, দেখুন হাইপার অ্যাসিডিটি যখন হচ্ছে স্টার্টিংয়ে আমরা কি দেখছি যে আমাদের একটা পেটে এপিগ্যাস্ট্রিয়াম একটা পেন হচ্ছে, বা হার্টে একটা হার্টবার্ন যেটা হয়, বুকে জ্বালা হয়, গলাতে জ্বালা হয়, বা বুকে একটু ব্যথা হয়, ব্যথাটা আস্তে আস্তে আমাদের ঘাড়ে বা মাথা অবধি ছড়াতে থাকে, যে আমরা সিমটমগুলো দেখতে পারি হাইপার অ্যাসিডিটিতে। সেখানে তার সঙ্গে যে হচ্ছে কি অবভিয়াসলি আমাদের একটা খাওয়ার ইচ্ছেটা চলে যায়, নজিয়া ভমিটিং একটা থাকে, বা চেস্ট পেন হচ্ছে খুব বেশি, সেই কারণগুলো কিন্তু থাকে। সেটা কিন্তু আস্তে আস্তে যখন বাড়ছে, জিআরডির মতো কমপ্লিকেশন, বা আমরা অনেক দিন গ্রহণী বা আইবিএস নিয়ে আলোচনা করেছি, সেই রোগগুলোতে কিন্তু এই ছোট্ট একটা সমস্যা থেকে বড় বড় কমপ্লিকেশনগুলোতে চলে যায়।
ডক্টর খানকে বলি, এই যে হাইপার অ্যাসিডিটি এরকম প্রচুর পেশেন্ট আপনারা তো বোধহয় দিবারাত্র আসেন, এমনকি আমরা এখানে ফোনও পেয়েছি, এই জায়গাটাকে আমরা মানে সমস্যা থেকে বেরোবো কী করে? দেখুন, অ্যাসিড তো আমাদের স্টমাকে থাকে। অ্যাসিড আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের অ্যাসিড না থাকলে আমাদের খাবার দাওয়া ঠিকঠাক হজমই হবে না। তো এই জন্য অ্যাসিড আমাদের শরীরে থাকে। তার পিএইচ লেভেল আমরা জানি 4 রয়েছে, মানে অনেকটাই হাই রয়েছে। তো নর্মালি অ্যাসিড হাইপার তখনই হয় যখন আমরা আমাদের লাইফস্টাইলটা ঠিকঠাক মেনটেন করি না, বা আমরা ঠিকঠাক খাওয়া দাওয়া করি না, বা প্রচুর মাত্রায় যখন আমরা ব্রিভারেজ ইউজ করি, বা অ্যালকোহল, স্মোকিং, বা যেটা ম্যাডাম বললেন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এটা আমাদের কিন্তু অ্যাসিডকে আর হাইপার বানিয়ে দেয়। তো ন্যাচুরালি আমরা যখন এই হাইপার অ্যাসিডিটিকে শুধু যখন গ্যাসের ওষুধের মারফতে যখনই মেনটেন করার চেষ্টা করি, তো এটা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে একটা মানে একটা হেডেক হয়ে যায় যে কিছু খাওয়ার আগে আমাকে একটা গ্যাসের ওষুধ খেতে হবে। একটা ফোন নিয়ে আমরা আসছি এই আলোচনাতে। হ্যালো, এনিওয়ে, হ্যাঁ, যেটা বলছিলেন, খাওয়ার আগে আমরা নিশ্চয়ই একটা সকালবেলা উঠে ওষুধ খেলাম, সকালবেলা ওষুধ নিতে হয়, নালে দুপুরবেলা, রাত্রেবেলা আমাদেরকে একটা খাওয়ার আগে ওষুধ নিতে হয়। কেন কি, জাস্ট বিকজ অফ আমাদের লাইফস্টাইল আর আমরা যে খাওয়াটা খাচ্ছি, আমাদের বাড়িতে এমন রান্না হলো বা বাইরে এমন একটা রান্না হলো যেখানে প্রচুর মাত্রায় সে মশলা, স্পাইসি বা চিলি পাউডার ইউজ করা হলো, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের স্টমাকে গিয়ে সেটা ইরিটেশন তৈরি করবে। তো আমাদেরকে জানতে হবে যে এই আমরা জানিও, আমরা বুঝিও যে এই খাবারটা কিন্তু আমার ক্ষতি করেছে, কিন্তু আমি সেটা নেগলেক্ট করার চেষ্টা করলাম, যে ওষুধ খেয়ে নিলাম, ওষুধটা আমার সিমটমটা কিন্তু সাবসাইড করে দিল। আবার কিন্তু নেক্সট মিল হ্যাভি নেওয়ার আগে আমাকে একটা অ্যান্টাসিড নিয়ে নিতে হবে। এটা কিন্তু একটা আমাদের মানে হ্যাবিচুয়ালি চলে আসে, যেটা কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের লাইফস্টাইলটাকে পুরোপুরি ডিস্টার্ব করে দেয়। একটা হাইপার অ্যাসিডিটি বা অ্যাসিড আমাদের খাবার আমরা খেলাম, সেই খাবারটা আমি কিন্তু আমার শরীরের জন্য খাচ্ছি, নট ফর স্টমাক আমি খাচ্ছি। যে আমার খাবার খেলাম, পেট ভরে গেল, আমার হয়ে গেল, এমন না। আমি খাবার খাচ্ছি আমার শরীরের জন্য, আমার প্রত্যেক শরীরে অর্গান, টিস্যু, বোন বলুন, যাই বলুন, যারাই আমার শরীরে রয়েছে তাদের জন্য খাচ্ছি। কেন কি, এই নিউট্রিশন না পেলে আমার খাবার তাহলে ওয়েস্ট, সেই খাবারটা হলো টোটালি ওয়েস্ট। আমি যে খেলাম তার তো কোনো মানেই হলো না। তো খাবার আমি খেলাম, তার প্রপার মেটাবলিজম হবে, তার প্রপার ডাইজেশন হবে, আমার শরীরে যা জুস যেটা দরকার সেটা শরীর আমার নিয়ে নেবে, আর লাস্টে আমার এন্ড প্রোডাক্ট সেটা শরীর থেকে বেরিয়ে যাবে। তো এইটাই আমরা কিন্তু অনেকেই আমরা বুঝি না। আমরা শুধু বুঝি এটাই যে পেট ভরতে যেন দুপুরবেলা খেতে হবে, রাত্রেবেলা খেতে হবে, সেটা খাওয়ার আগে আমাকে একটা অ্যান্টাসিড খেতে হবে। এটা কিন্তু আমাদের শরীরে নানান রকম রোগ নিয়ে চলে আসে। হাইপার অ্যাসিডিটির জন্য আমরা দেখি, যেটা ম্যাডাম বলেন জিআরডি মতন একটা কমপ্লিকেশন চলে আসে। আমরা হাইপার অ্যাসিডিটির জন্য আমাদের পেপটিক আলসার হওয়ার চান্স হয়ে যায়। ইজোফেজাইটিস বলে একটা সমস্যা হয়, যেটা আমাদের অ্যাসিড যখন আমাদের নর্মাল জায়গা থেকে যখনই অন্য জায়গায় চলে যায়, তখন আমাদের কিন্তু ওই জায়গায় কিন্তু একটা ইনফেকশন তৈরি করে। কেন কি, অ্যাসিড যেখানে থাকে সেখানে একটা লেয়ার আছে, সেই জন্য সেই জায়গাটা আমাদের সেফ আছে। এই অ্যাসিডটা যখনই আমার ইসোফেগাসে আসবে বা আমার স্মল ইন্টেস্টাইনে যখনই আসবে, সেটা কিন্তু আলটিমেটলি সেই জায়গা কিন্তু ঘা তৈরি করে দেবে। তো এইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে হাইপার অ্যাসিডিটি কোনো রোগ নেই, এটা আমাদের ডে টু ডে লাইফস্টাইলের জন্য আমি এটা ভুগছি। একে আমরা যখন মেনটেন করতে পারবো, এখান থেকে বেরিয়ে চলে আসবো। আরেক